দুরন্ত ঘূর্ণি এই লেগেছে এই দুনিয়া ঘুরে বুম 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 ঝুমদি ঝুমদি কত রঙ বদলায় রঙ বদলায় দুরন্ত ঘূর্ণি এই লেগেছে এই দুনিয়া ঘুরে বুম 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 ঝুমদি ঝুমদি কত রঙ বদলায় রঙ বদলায় কখনো পিঙ্গল কখনো সবুজ কখনো বুঝি আর কখনো নব হৃদয় দিলি যার হৃদয় মিলি হৃদয় যাবে কি তার পথেই মিলি গোলক ধাঁধার ভাই এই লেগেছে পা এই দুনিয়া ঘুরে বুম 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 ঝুমদি ঝুমদি কত রঙ বদলায় রঙ বদলায় রঙ বদলায় রঙ বদলায় রঙ বদলায় রঙ বদলায়। দাদা, লোকে খালি বলে মানুষের উপকার করো উপকার করো। আমি মানুষের উপকার করতে গিয়ে এমন বড় বাঁশ নিয়েছি আমার সারা জীবন মনে থাকে। ঘর থেকে সাইকেলটা নিয়েছি সামনের মার্কেটে যাও বলে, তা কিছু দূর সাইকেল চালিয়ে গেছি, দেখি না রাস্তার পাশে একটা সুন্দরী মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে। তা আমি সাইকেল নিয়ে পাশ কাটি চলে যাচ্ছি, হট করে মেয়ে ছেলেটা আমার বলে, ও দাদা দাঁড়াও। আমি বলি কি হয়েছে? বলে আই দেখো আমি তোমার সাইকেলে যাবো। আমি বলি তুমি আমার সাইকেলে যাবে? তা ঠিক আছে, কোনো অসুবিধা নেই বলে মেয়ে ছেলের পেছনে বসিয়েছি, বসিয়ে কিছু দূর গেছি। যাবার পরে আবার মেয়ে ছেলেটা বলে, ও দাদা দাঁড়াও দাঁড়াও। আমি বলি আবার কি হলো? বলে দাদা গো আমার মাথা ঘুরতেছে। আমি বলি তোমার মাথা ঘুরতেছে, আমি কি করব? বলে ওদা কিছু মনে করুনি, ওই সামনের হসপিটালে আমার ভর্তি করতে হবে। দাদা কি বলবো, মেয়ে ছেলের ওই সামনের হসপিটালে ভর্তি করে দিয়েছি, দেয়ার বাইরের বেঞ্চে চুপ করে বসে আছি। কিছুক্ষণ পরে ডাক্তারবাবু এসে বলে, ও বাবু। আমি বলি কি হয়েছে ডাক্তারবাবু? বলে সুখবর আছে। আমি বলি কি সুখবর? বলে তুমি তো বাবা হতে চলেছো। আমি বলি ডাক্তারবাবু আমি কি করে বাবা হবো? বলে কেন? একটু আগে যে তোমার বউকে ভর্তি করলে উনি তো অন্তঃসত্ত্বা। আমি বলি ও ডাক্তারবাবু উনি আমার বউ না। বলে দাঁড় মিথ্যে কথা বলতেছো? আমি ঠিক আছে, আমি যদি মিথ্যা কথা বলি তাহলে ওই মেয়ে ছেলে ডাকো। বলে মেয়ে ছেলে ডাকা হয়েছে, মেয়ে ছেলে এসেছে। মেয়ে ছেলে এসে কি বলে জানো? বলে ডাক্তারবাবু উনি আমার স্বামী। বলো মানুষের আর উপকার করবে? কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমার কেন বিয়ে হচ্ছে না? যত লোক দেখতে আসতেছে সবাই নাকচ করে চলে যাচ্ছে। ওই জন্য নিজে নিজে চিন্তা ভাবনা করেছি আমি আর বিয়ে করব না। তবে হ্যাঁ এইটা লাস্ট চান্স, আজকের দেখাশোনার বিষয় আছে, যদি পছন্দ করে তো ভালো, না হলে বিয়ে করব না। আমি মাল ছাড়া কারণ এইটুকু খেয়ে কি নেশা হয়? আজ আমি মাল ছাড়া কারণ এইটুকু খেয়ে কি নেশা হয়? বেশ করে খাবো মাল, খাবো আমি বেশা মাল, পাই না কাউকে দেখে আজও হয়। আজ আমি মাল ছাড়া কারণ এইটুকু খেয়ে কি নেশা? আরে কাল নিমে ছড়া খেটো মুখ পোড়া মহাবেদ্যে জমের অরুচি। বুড়ি বুড়ির মতো থাকবে। বলছি এখানে আমরা কেন এলাম? ও গো আমরা এখানে এসেছি আমাদের একমাত্র মেয়ের জন্য সম্বন্ধ দেখতে। এখানে আসার আগে আমি শুনেছি ছেলেটা নাকি খুব নম্র ভদ্র। তোমার কাছে হাত জোড় করছি তুমি একটু চুপ করো। ও কি আমার থেকে বেশি ভদ্র? বলছি এটাই কি সেই ছেলের বাড়ি? হ্যাঁ গো এটাই সেই ছেলের বাড়ি। চলো দেখি ভেতরে কে আছে। বাড়িতে কি আছো মা? আমি বাবু। তুমি কে হে বা? আমি ছেলে মানে আপনি যাকে দেখতে এসেছেন। এই বুড়ি মাল পছন্দ। ও মাগো 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 মা, এ ছেলে তো কি হিমসিম। ও গো এ ছেলে তো পুরো হীরের টুকরো। ও হীরের টুকরো না লোহার টুকরো আমি দেখে নেব, শুধু পছন্দ হলেই হবে না। দেখো বাবা কি ব্যাপার, রজনীগন্ধা সেন শুয়ে ওরম কয় না খোকা। দেখো বাবা তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেব, কিন্তু আমার একটা কুচকি প্রশ্ন আছে। কি বইন বাবু? যদি তুমি সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে বিয়ে দেব, না হলে শালা ফাঁকা। এই দেখো ছেলে যখন আমাদের পছন্দ হয়ে গেছে তাহলে আবার কিসের প্রশ্ন?
মেয়ে মাগুরের মতো থাকবে। ও বাবু প্রশ্নটা করুন না বাবু। বলছি বাবা বলছি, হ্যাঁ। প্রশ্নটা হলো এই, হ্যাঁ। এই সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস কি? এই সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস কি? Yes. এই সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস হলো আমাদের বাবা মা, যাদের জন্য আমরা পৃথিবীর আলো দেখেছি। কি উত্তম বিচার! এই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব। এই বুড়ি চল, শালা বাজে ছেলে। বাবু ও বাবু এই উল্টে পড়ে যাবে গো। ও বাবু আর উত্তরটা কি ভুল আছে? গোটা ভুল। তার সঠিক উত্তরটা কি হয় বাবু? লাইনে এসো মা। সঠিক উত্তরটা হলো এই, হ্যাঁ। এই সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস হলো আমার এই মত। হ্যাঁ, আমার এই মত। সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস মদ। ইয়েস। কি করে বাবু? কারণ আছে নুনু, কারণ আছে। তা কারণটা একটু বলুন না। কারণ হলো এই, হ্যাঁ। আমি যার সাথে তোমার বিয়ে দেবো, আমি নাইট অফ দ্য প্রোডাক্ট, মানে আমার মেয়ে, সে যখন প্রথম জন্ম নিল, আমি সব বন্ধুদেরকে ফোন করে বললাম, বন্ধু আমার মেয়ে হয়েছে মায়ের। তারা সব শুনে কি বললো জানো? কি বললো? তাহলে ঠিক আছে বন্ধু, তোর মেয়ে হয়েছে, আমরা তোর বাড়ি যাবো, কিন্তু 10 পিস উড়ান দিবি। মেয়ে হয়েছে শুনে 10 পিস উড়ান চেয়েছে। তাহলে জন্মে কি এলো? মদ। এরপর এই দেখো, তুমি কাঁদছো কেন? চাপ! হৃদয়ে দুঃখ হাতছানি দিয়ে বার করতে দে। এরপর যখন আমার বাবা হঠাৎ করে মারা গেল, মানে গোটা ভোগে গেল, আমি তখন প্রায় লোকেদের বললাম, বাবু আমার বাবা মারা গেছে, একটু পুড়িয়ে পুড়িয়ে দাও মায়েরে। তারা সব শুনে কি বললো যে, কি বললাম? তাহলে ঠিক আছে, তোমার বাবা যেহেতু ভোগে গেছে আমরা পুড়িয়ে দেব, কিন্তু 20 পিস রাম দেবে। তারা মোড়া পুরানোর জন্য 20 পিস রাম চেয়েছে। তাহলে মৃত্যুতে কি এলো? মদ। তাহলে জন্ম থেকে মৃত্যু অবধি কে জিতলো? মদ। Yes! বাবু আমি মেনেই নিলাম যে এই সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস হলো মদ। বাবা তোমার সাথেই আমার মেয়ের বিয়ে দেব, মানে তুমি গোটা হাজব্যান্ড হবে। ও বাবা, বিয়ে তো অবশ্যই হবে, কিন্তু বিয়ে বললে তো আর বিয়ে হয় না। হ্যাঁ। এই যে মাসটা চলছে, এটা আমার মেয়ের জন্ম মাস। এই মাসে কোনো মতেই বিয়ে দেওয়া সম্ভব নয়। সামনের মাসের 29 তারিখ খুব ভালো দিন। ওই দিনে তোমাদের 4 হাত, আমরা 2 লোকে 1 করে দেব। ও বুড়ো, এবার চলো। বেশ করে খাবো মান, বাবু আমি বেসামাল, পায় না কাউকে দেখে আজও মাল। আজ আমি মাল ছাড়া খাবো নয়, এইটুকু খেয়েছি। কি উপস্থিত দর্শক মন্ডলী, আপনারা কি শুনলেন? আমার হবু শ্বশুর মশাই বলে গেলেন যে এই সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস হলো মদ। আপনাদের কি একমত? দেখতে থাকুন পরবর্তী দৃশ্য। শুধুই আকাশ হলে হবে না, হবে না, শুধুই বাতাস হলে হবে না, হবে না, আকাশ বাতাস জোড়া মেঘেরি হাওয়া দুনয়নে বিদ্যুৎ ঠেলে ঠেলে যায়, সেই দুটি চোখ আছে কোথায় এই বলিনি বিরমা, এই বলিনি বিরমা, এই বলিনি বিরমা, এই বলিনি বিরমা। তোর বাবাদের বলে দিবি কি? ওরা যেন আসে না বিয়ে বাড়ি, ওদের বলে দিবি ওরা যেন আসে না বিয়ে বাড়ি, ওদের বলে দিবি। শালারা কাকারা, এই কি বলছো? এই বুড়ি মুখ বুড়ি থামলি কেন? ঢুকি দেবো না। শালারা কাকারা নাচতে দিলিতে হারামির বাচ্চারা, ওদের বলে দিবি ওরা যেন না আসে বিয়ে বাড়ি, ওদের বলে দিবি, বাবাদের বলে দিবি, শালাদের বলে দিবি। এই
তোর কোলা ব্যাঙের মতো লাম মারা ঠ্যাং বাঁকি দেবো জানি। এ দেখো তাড়াতাড়ি এদিকে এসো। বলছিলাম কি যে আজ আমাদের একমাত্র মেয়ে, বাড়িতে আত্মীয় স্বজন ভর্তি হয়ে গেছে। তুমি জানো এই সময় আবার মন্ত্র ঢুকিয়ে এসো না। আরে দের, আজকের দিনে আমি মদ খাই, তোর ওই কালো ঠোঁটের দিবি আজকের আমি বাংলা ছাড়া কিছু ছোবো না। না মানে কিছু খাবো না। দাদা এ কেন এরকম করতেছে জানো? কি বলবো দা, কদিন আগে এরকম একটা বিয়ে বাড়ি গেছিলুম, লোকের পেয়ে এত মাল টেনেছি সহ্য করতে পারিনি, গিয়ে পায়খানা ঘরে শুয়ে আছে। আর সে বড় লাউটু কানা নাকি কি জান, সে শালা এসে আমার মুখে মুততেছে। তারপরে ঘটনাটা সবাইকে খুলে বলো। কথা বলার দরকার নেই, চুপ কর। বলার দরকার নেই মানে দাদাকে কি বলবো? তারপরে এক গাড়ি ভর্তি হয়ে বরযাত্রী এলো। এই কালনিমের কাণ্ড কারখানা থেকে চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে কাঁচা গুয়ে মুখ ঘষা দিল। সে এক আনন্দের দিন ছিল। আনন্দের দিন? দিদিকে কি বলবো দিদি, যৌবন বয়সে আমার গায়ের কালার এত কালো কুচকুচে মাগুরে কোম্পানি কালার ছিল, কত স্কিন লাইট মাগলাম মোটে চটে না। কত মদ্যলোক এসেছিল বিয়ে করার জন্য, কোনো মুখ পোড়া পছন্দ করলো না। শেষে আমাকে রূপবান কন্যা হাতে হলো, আমার থেকে হাইটে ছোট এই জন্তুকে আমার বিয়ে করতে হলো। আমি ছোট হই আর খাটো হই এত মদ খাই, কিন্তু কোনোদিন তোর গায়ে হাত তুলেছে? মা গো, তুমি আমার গায়ে হাত তুলবে কি করে? তুমি কি আমার গায়ে হাত পাও যে তুমি আমার গায়ে হাত তুলবে? বাবা লোকজন আছে, ও কি কথা বাচ্চা বলতি। সে যাই হোক, বিয়ে বাড়ি তো সাজানো কমপ্লিট, কিন্তু সে জামাই বাবাজি গেল কই? বিপিন বাবুর করেন সুধা মিটাই আলা মিটাই খুদে মোরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি যেদের জাদু। বাবা জামাই বিপিন বাবুর করেন সুধা মিটাই আলা মিটাই খুদে মোরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি যেদের জাদু। বাবা জামাই বিপিন বাবুর করেন সুধা বিপিন বাবুর করেন সুধা বিপিন বাবুর করেন। ও বাবা, বাবা জামাই কে? শালি এসেছে। ও শালি, আমি তোমার সঙ্গে প্রেম করবো না। না, ন্যাং ন্যাং করুনি। শালি মানে আদি ঘরওয়ালি, আমি তোমার সঙ্গে প্রেম করবো। চোখ তুলে দেখুন না কে এসেছে। ভাইরা ভাই, শালিকে চয়না বানিয়েছে। এখন আমি শালির সঙ্গে খেলবো হুলিয়ে। ও বাবা, তুমি যা ভাবছো সবই ভুল। চোখ তুলে দেখুন কে এসেছে। ভাইরা ভাই শালিকে চয়না বানিয়েছে। এখন আমি শালির সঙ্গে খেলবো হুলিয়ে। এখন আমি শালির সঙ্গে খেলবো হুলিয়ে। আজ হুলি খেলবো শ্যাম তোমার সানে, একলা পেতে তোমায় নিয়ে ধোবানে। আজ হুলি খেলবো শ্যাম তোমার সানে, একলা পেতে তোমায় নিয়ে ধোবানে। হুলিয়ারি হুলিয়া ও, হুলিয়ারি হুলিয়া ও, হুলিয়ারি হুলিয়া ও, হুলিয়ারি হুলিয়া ও। বাবা তোর তো দারুণ পিক আপ রে। তুই সে জামাইয়ের ধরে হুলি হুলি করতেছি। ওগো, মশানে বেরিয়ে গেছে। ছি 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 রে বুড়ি, ছি ছি ছি, ছি 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 রে বুড়ি, ছি রে ছি রে ছি, ছি 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 রে বুড়ি, ছি ছি ছি, ছি 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 রে বুড়ি, ছি রে ছি রে ছি। তা তোর মশানে বেরিয়েছে, শ্মশানে যা। জামাইয়ের সাথে উকে। বাবা জামাই, বাবা ভুল হচ্ছে বাবা, ওটা তোমার মাল নয় আমার মাল। এ আমার ভাইরা ভাই। শালা, তোর বাবা ভাইরা ভাই। ও ভাইরা ভাই, রেগে যেও নি, এসো দুজনে বাংলা মাল খাওয়ায়। জামাই বেটা দোকান কাটা, এ হলো জানুয়ারির বাচ্চা। মাল খেয়ে বেসামাল হই এখন আমি হয়েছি সাচ্চা। জামাই বেটা দোকান কাটা, এ হলো জানুয়ারির বাচ্চা। মাল খেয়ে বেসামাল হই এখন আমি হয়েছি সাচ্চা। মালকে আমি করেছি সঙ্গী, কাউকে করি না ভয়। বাবা কারোর ভয় পাওয়ার দরকার নেই, আমি তোমার শ্বশুর অসুর, আমার দেখে হালকা ভয় পাও। এই লুঙ্গি ডে 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 লুঙ্গি ডে।
বাড়ির ভেতরে কি হচ্ছে বন্ধ করো। কে মানুষ বলছি? কে মানুষ বলছি? নাই যেন হবে খাওয়া হবে। তুমি কে বাবা বন্ধ করতে বলছো? এতক্ষণ বাদে আমার সাউরি এসে ও সাউরি প্রণাম না, সাউরি প্রণাম। না 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 না, ছি ছি ছি। এ শালা কি ডবল উড়ান খেয়েছে নাকি বলো তো? আমি ডবল খাবো, তিনল খাবো, লাগে কিনে খাবো তোমার দাদাকে। ও সাউরি, তুমি ঘমটা দেখো কেন? আমি তোমার ছেলের মতো, তুমি ঘমটা খুলে দাও। বাবা জানি, আমি জানি, বাবা জানি, আমি জানি বিয়ে করবো নাই আমি, এখন আমি যাবো চলে। শাশুড়ি যেও না চলে, আমি তোমার অবুঝ ছেলে। না 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 করুনি, ঘুমটা খুলো। বাবা জানি, আমি জানি বিয়ে করবো নাই আমি, বাবা জানি, আমি জানি বিয়ে করবো নাই আমি, এখন আমি যাবো চলে। শাশুড়ি যেও না চলে, আমি তোমার বউ ছেলে। শাশুড়ি যেও না চলে, আমি ছি ছি, দেখ এই তোর জামাই, সে আমার ধরে লুঙ্গি নাচ করতেছে। এই তোর পছন্দ? বিয়ের দিনে কি কাণ্ড করো তুমি? মনে 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 করো এখন আমি তোমার স্বামী। তা তুমি যদি স্বামী হও, এ বুড়ো লাউটো কে বাবা? তুমি জেল ফেরত আসামি। যেমন কুকুর তেমন মুকুর দিতে জানি। মাল খেয়ে বমি করবো এখন আমি। বাবা বিয়ে বাড়ি যেখানে সেখানে ঢালুনি বাবা, তুমি বরং আমার গালে দাও। বিয়ের দিনে কি কাণ্ড করো তুমি? মনে 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 করো এখন আমি তোমার স্বামী। যেমন কুকুর তেমন মুকুর দিতে জানি। মাল খেয়ে বমি করবো এখন আমি। পাবনাই পকের সাজা দাও তুমি, ভুল করে আজ আমি অপরাধী। পাবনাই পকের সাজা দাও তুমি, ভুল করে আজ আমি অপরাধী। বাবা নেই সংশয় বিয়ে দাও নাই আমায়, বাবা নেই সংশয় বিয়ে দাও নাই আমায়। সুশান্ত দার ঘটনা। শাশুড়ি যেও না চলে, আমি তোমার বউ ছেলে। শাশুড়ি যেও না চলে, আমি ও মাগো 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 মা, এদের তো উপরে চিকন চাকন আর ভেতরে ছুচোর কীর্তন। এই মত ছেলের সঙ্গে আমার মেয়ের কোনোদিন বিয়ে দেবো না। এখন এই মুহূর্তের ঘাট ঢাকাতে আমাদের বাড়ি থেকে দূর করে দাও, দূরে দাও। সত্যিই তো ছি বাবা ছি, আজকের বিয়ের দিনে তোমার এই মাল খেয়ে বার খাইলাম, এটা আমার খুব বিলা লেগেছে। আমি কিন্তু মাল খাইনি বাবা। শুধু আপনার জ্ঞান চক্ষুটা খুলে দেওয়ার জন্য এতক্ষণ মাল খাওয়ার অভিনয় করছিল। বাবা শুধু জল, বাবা হালকা করে কিছু মেশাওনি? কি জিনিস দেখেছো? চেক করে দেখতেছে কিছু আছে কিনা। হালকা করে কিছু মেশালে ভালো হতো না বাবা? কেন বুঝতে পারছেন না? এই মদ হলো যুব সমাজের ধ্বংসের কারণ। কিছুদিন আগে আমরা করোনা ভাইরাসের দাপটে সবাই ততস্থ ছিলাম। সেই করোনা ভাইরাস থেকে আমরা বেরোতে পেরেছি, কিন্তু আমরা নিজেরা জানি না এই মদ নামক ভাইরাস থেকে আমরা কবে বেরোতে পারবো। আমরা এমন একটা সমাজে বসবাস করি যে সমাজে মদ বিক্রি হয় কাঁচের ঘরে, আর মূল্যবান বই বিক্রি হয় ওই রাস্তার ধারে। কেন বুঝতে পারছেন না বাবা? এই মদ খেয়ে কত সুখের সংসার নষ্ট হয়ে যাচ্ছে। এই মদ খেয়ে খুন যখন রাজ ধর্ষণ হচ্ছে। দুধ আমাদের শরীরকে প্রোটিন দেয়, সেই দুধে যখন গোয়ালা জল মেশায় আমরা তার উপর রেগে যাই। মদ আমাদের শরীরকে ক্ষতি করে, সেই মদেই আমরা জল মিশিয়ে খাই। আজ থেকে আপনি শপথ করুন বাবা, জীবনে কোনোদিন মদ ছোবেন না। বাবা জামাই, তুমি জানো বাবা, এই বিষ আমি কোনোদিন ছুঁইতাম না বাবা, কিন্তু আমার একমাত্র ছেলে যেদিন আমার চোখের সামনে ছটফট করতে করতে মারা গেল, সেদিন আমি সেই যন্ত্রণা সহ্য করতে পারিনি বাবা। আর সহ্য করতে না পেরে সেই দিন থেকেই আমি এই বিষ খাওয়া শুরু করেছি বাবা। কিন্তু আজ আজ তুমি যখন আমাকে বললে, আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, আর কোনোদিন আমি এই বিষ ছোবো না। ওগো, ফুল ফুটে ঝরে যায় জগতের রীতি, আজ যা শুরু হয় কাল তার রীতি। যে চলে গেছে সে তো আর কখনো ফিরে আসবে না, কিন্তু আমার মন বলছে আমাদের এই জামাই সেই ছেলের অভাব নিশ্চয়ই পূরণ করে দেবে। ও বাবা, বাবা জামাই,
জানো বাবা, তুমি যখন আমাকে শালি শালি বলে ডাকছিলে, মনে মনে কি আনন্দটাই না হচ্ছিল। জানো বাবা, আমরা মাঝি যখন গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যেতাম, গ্রামের কত লোক তোই বলতো, ওই দেখ 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 কেমন দুবনে হেঁটে চলেছে। হ্যাঁ গো বাবা, ও তো সবে 25-62 বছরের বাচ্চা। চুপ করো, চুপ করো, বাজে লোক কথা কারণ। এই দেখো ওই দিকে চলো, খাওয়া দাওয়া শুরু গেছে, আমাদের দেখতে হবে সবাই ঠিকঠাক ভাবে খাচ্ছে কি না। ঠিক আছে, চলো চলো। বাবা জামাই, হ্যাঁ। তাহলে আসি বাবা। তুমি আমার জন্মের মতো মাল খাওয়া ঢুকিয়ে দিলে শালা। আমার শ্বশুরমশাই লাস্টে একটা সুন্দর সম্ভাষণ করে গেলেন। আমার শ্বশুর শাশুড়িকে বুঝিয়ে দিলাম, কিন্তু কিন্তু আমার সে অভিমানী, সে তো এখন অভিমান করে দাঁড়িয়ে আছে। কি গো, তুমি চলে গেলে? না, আমি তোমার সাথে কোনো কথাই বলবো না। তার মানে তুমি কি করে পারলে আমার পায়ে প্রণাম করতে? তুমি কেন বুঝতে পারছো না? এই অভিনয়টা যদি আমি না করতাম, তাহলে তোমার বাবাকে আমি বুঝিয়ে দিতে পারতাম না যেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস মদ নয়। বাড়িতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছে, মৃত্যুর মুখে দাঁড়াইয়ে জানিব তুমি আছো, আমি আছি। তুমি তুমি কেন দূরে থাকো, শুধু আড়ালে রাখো, এ তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। মনে তবু বারে বারে এই বুঝিলে মোর দারে, মনে তবু বারে বারে এই বুঝিলে মোর দারে, যে মধুর স্বপ্ন এমন তুমি 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 কেন দূরে থাকো, শুধু আড়ালে রাখো, এ তুমি আমায় ডাকো, এ তুমি আমায় ডাকো, এ তুমি আমায় ডাকো।